This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন সব কাঁপুনি না রিক্টার স্কেলে ধরা পড়ে না, কিন্তু কাঁপুনিটা হয়। হ্যাঁ, কালকে বাংলার কোনায় কোনায় একটা কাঁপুনি হয়েছে। কেউ উত্তেজনায় কেঁপেছেন, কেউ ক্রোধে কেঁপেছেন, আবার কেউ আতঙ্কে কেঁপেছেন। আর এই কাঁপুনি কি কারোর বুকে ধুকপুকনি বাড়িয়ে দিচ্ছে? দিচ্ছে তো নিশ্চয়ই। ইসিজি করালে অনেকেরই অনিয়মিত হৃদস্পন্দন ধরা পড়বে, তারা চিকিৎসকের পরামর্শ নেই। দেখুন, রাজ্য জুড়ে রাত দখলের যে তরঙ্গটা কালকে বয়ে গেছিল, তার ছন্দপতন মধ্যরাতের ঠিক আগে ওই আর্জি করে ওই ভানু বন্দ্যোপাধ্যায় এক কৌতুক নাটকে পুলিশকে রামধনুর সঙ্গে তুলনা করেছিলেন, কারণ পুলিশ নাকি ঝড়ঝঞ্ঝার পরে আসে। কাল লুম্পেনরা যখন হাসপাতালে হামলা চালালো, পুলিশের প্রতিরোধ যখন বালির বাঁধের মতো ভেঙে পড়তে দেখলাম আমরা, তারপর সব ঝড় কেটে গেল আর বিপর্যয় মোকাবিলা বাহিনীর মতোই পুলিশ এলো। বর্ষাকাল হলেও সময়টা ছিল মধ্যরাত। রামধনু উঠেছিল কিনা কী করে বুঝবো বলুন, কিন্তু কাঁপুনি দেখেছি। পুলিশ কমিশনার রাগে কাঁপছিলেন। তিনি এসছিলেন গুন্ডামিরাত থেকে হাসপাতাল, ডাক্তার, রোগী আর রোগীর আত্মীয়দের বাঁচাতে। আর মাঝখান থেকে দুষতে শুরু করলেন তিলোত্তমার রহস্য মৃত্যু নিয়ে মিডিয়ার খোঁজ খবর করাকে। কেন মিডিয়া ভুলে যাচ্ছে না? সত্যিই তো অন্যায় করে মিডিয়া। তিনি বারবার বলেছেন, তিনি বেশ রেগে রয়েছেন। আজকাল পুলিশ রেগে গেলেও বলে বোঝাতে হচ্ছে যে তারা রেগে গেছে, নইলে আজকাল লোকের মধ্যে যা হাল দেখছি, যেভাবে তারা করছে, এসব দেখে তো মনে হচ্ছে ওই পুলিশের প্রতি যে ভয় ভক্তি, এইটাতে গোড়াতে টান পড়েছে। এটা আমাদের সমাজের জন্য খুব খারাপ লক্ষণ। হয়তো পুলিশও সেটা বুঝেছে, সেই জন্যই বলে বোঝাতে হচ্ছে রেগে গেছে। কি দিনকাল অবশ্য পড়েছে সে ভেবে দেখুন। What has Calcutta Police not done? In this case, they have done everything, and I do it. I'm saying it under everything under my command. They collect the best of evidences. The main accused has been arrested. I'm angry. I'm extremely angry at what has happened. That we have not tried to save anyone. If any day CBI can prove any of my men have tried to save anyone, we are responsible, evidence destruction, anything. ঘটনা ঘটছে, আমরা দেখেছি পুলিশ পালাচ্ছে, পেছনে দৌড়াচ্ছে। 5000 লোকের ক্রাউড আসলে আপনি কি করব? আমরা ইনজার্ড আছে, বেশি কথা বলবেন না। আমরা সব রকম কাজ করছি। There are more than one people will find out. There is a way to find it. Scientific evidence is there. We have to use minimum force. That's our mandate. We cannot fire. None of them did. We tried our level best within our whatever limitations and resources which we have. We don't have unlimited resources that I can deploy any number of resources anywhere in the city. So there is a limitation to the resources. The city is the loser. Calcutta Police is the loser. You can call it intelligence failure if you say so. ঠিক আছে, but we don't spare people. We have not counted as it. সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার বিবরণ দিয়েছে কলকাতা পুলিশ, এবং দিয়ে ওই দুষ্কৃতীদের ছবি তাদের সব তুলে দিয়ে তাদের চিহ্নিত করার জন্য জনগণের কাছে আবেদন জানিয়েছে। এবং করতে গিয়ে ওই সোশ্যাল মিডিয়াতেই গণ্ডগোল করেছে। আবার দুষ্কৃতীদের হাতে নির্দিষ্ট রাজনৈতিক দলের পরিচয় চিহ্ন রয়েছে, এটা বলেছে প্রথমে। বলার কিছুক্ষণ পরেই অবশ্য সেই পোস্টটা এডিট করে রাজনৈতিক দলের অংশটা সরিয়ে দেওয়া হয়। তখন বলা হয়েছে যে হামলা চালিয়েছে 5-7 হাজার দুষ্কৃতী, হামলার নেতৃত্বে থাকা দুষ্কৃতীদের চিহ্নিত করা হয়েছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। রাজনীতির রং লাগিয়ে দায় ঝাড়ার চেষ্টা করেও কি পিছু হটল পুলিশ? কেন কিছুক্ষণের মধ্যেই পোস্টটা দেওয়ার নির্দিষ্ট অংশটা মুছে দিতে হলো? দেখুন, অভিমানী হওয়ার অধিকার তো ওই প্রতিবাদী ছাত্র অনুভব মণ্ডলেরও রয়েছে, ইন্টার্ন। 50টারও বেশি ছবি প্রকাশ করেছে পুলিশ, তার মধ্যে কয়েকজনকে মুখে লাল গোল দাগ দিয়ে সন্ধান চাই লেখা হয়েছে, এবং তাতে ওই ইন্টার্নকেও চিহ্নিত করা হয়ে গেছে। তিনি ভাঙা প্রতিবাদ মঞ্চের সামনে দাঁড়িয়েছিলেন। এবার যদি প্রশ্ন ওঠে আন্দোলনকারীদের চিহ্নিত করেই আন্দোলনের মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, তাহলে কি উত্তর পাবো? আবার একরাশ অভিমান, নাকি আবার বলা হবে আমরাই সব কিছু ভুল পথে চালিত করছি?
মার্ক করে দেওয়া আছে এই ছবি। কে এই ছবিতে কে দাঁড়িয়ে রয়েছে? অনুভব, এই ছবিতে কে দাঁড়িয়ে রয়েছে? ছবিটা আমার। এবং যে জায়গায় দাঁড়িয়ে আমরা এখন লাইভ দিচ্ছি ঠিক এই জায়গাতেই দাঁড়িয়ে তুমি দুষ্কৃতী। সেটা তো পুলিশ তাই মনে করছে মনে হচ্ছে। দেখো, এটা তো অবাক কিছু হওয়ার নেই, কারণ পুলিশ বারবার চেষ্টা করছে বিভিন্নভাবে আমাদের আন্দোলনটাকে বিভিন্ন দিকে মোড় ঘুরিয়ে দেয়। কিন্তু বিষয়টা হচ্ছে তারা এটা বুঝতে পারছে না যে আমরা জাস্টিস না পাওয়া অবধি কোনোভাবেই আন্দোলন তো বন্ধ করবোই না, উপরন্তু যতদিন দেরি হবে এবং যত আক্রমণ বাড়বে তত আমাদের আন্দোলনও বেড়ে উঠবে। আমরা এই অবস্থান মঞ্চটা ভেবেছিলাম যে এইখানে আন্দোলনকারীরা যেহেতু আমাদেরই পক্ষে হয়ে আসছে, তাই আমরা ভেবেছিলাম যে তারা হয়তো এই মঞ্চে হাত লাগাবে না। পরে যখন আমরা দেখলাম যে তারা শুধু মঞ্চ ভাঙতে এবং এমার্জেন্সি ভাঙতেই ব্যস্ত, তখন আমরা বুঝে গেলাম কোনো আন্দোলনকারী নয়, এটা সম্পূর্ণ প্রি প্ল্যান্ড একটা ব্যাপার। এবং এখানে পুরোপুরি চেষ্টা হচ্ছে যাতে আমাদের এই আন্দোলনটাকে শেষ করে দেওয়া যায়। দেখো, এটা তো একদমই, এটা আর কোনো সন্দেহের জায়গায় থাকছে না। তারা হয়তো জিজ্ঞেস করেছিল যে কোথায় আছে, তাদেরকে মানে অনেক সময় এটা আমরা দেখেছি সেই ভুলটা হয়ে যায় অনেকের ক্ষেত্রে। ফরচুনেটলি ভুলটা হয়েছিল, নাহলে হয়তো আর মানে সেমিনার রুম কেন, ওইখানকার কিছু আর পাচ্ছে। বয়েজ হোস্টেলে তারা সেইভাবে ধাবা না করলেও গার্লস হোস্টেলে কিছু লোকজন ঢুকে পড়ে। আমরা যখন পেশেন্ট পার্টিদেরকে বাঁচিয়ে নিয়ে যাচ্ছি, এইগুলো করছি, সেটা আমাদের দায়িত্বের মধ্যে নিশ্চয়ই পড়ে। কিন্তু আমরা কি মানে এতটা বড় দোষ করলাম আন্দোলন করেছে, এবার আমাদেরকে নিয়ে লুক আউট নোটিশ বার করা হচ্ছে, হুলিগ্যান বলা হচ্ছে।